করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি। বিজেপি তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না। এসআইআর এর নামে বিজেপির বাংলায় এনআরসির চক্রান্ত। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকা সত্ত্বেও বাংলার মানুষদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি বাংলা মানবে না। বাংলা থেকে যারা বিজেপির রাজ্যে কাজ করতে গেছেন তাদের হেনস্থা পুশব্যাক হলে জীবন দিয়ে তিনি লড়াই করবেন। ইলামবাজারের পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে আরও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে 1.5 কোটি নাম বাদ দেওয়া হবে। অসমের 17 লক্ষ মানুষের এনআরসি হয়রানির কথা তুলে ধরে বাঙালিদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি। মমতার সাফ কথা, একজন বাঙালি ভোটারের নামও যাতে বাদ না যায় দেখতে হবে বাংলার মানুষকে। বাংলায় এনআরসি হবে না, বিজেপির ডিটেনশন ক্যাম্প চলবে না। ভোটার তালিকায় নাম বাদ গেলেই বিএলওদের কাছে প্রতিবাদ করুন। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হলে অনুব্রত, কাজল শতাব্দীদের নজর রাখতে হবে। যারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন তাদের সাহায্য করতে হবে। আরও একবার বাংলার বাইরে কাজে যাওয়া মানুষদের বাংলায় কাজের গ্যারান্টি, সুরক্ষিত জীবনযাপন ও ছেলেমেয়েদের পড়াশোনার নিশ্চয়তা দেওয়ার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। সরকারি অনুষ্ঠানের মাঝেই ভোটার তালিকা থেকে শুরু করে বাঙালি নির্যাতন ও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অসম, ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ সমস্ত ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আসলে বাংলায় প্রতিভা পরিশ্রমের সঙ্গে পেরে উঠছে না বলে এত অত্যাচার। হিংসার তো কোনো ওষুধ নেই। ডাবল ইঞ্জিনের রাজ্যে সবচেয়ে বেশি দুর্নীতি, তাও টাকা আটকানো হয় না। বিজেপির রাজ্যে কেন্দ্রীয় কমিশন যায় না, বাংলায় টিকটিকি কামড়ালেও কমিশন আসে। বিজেপির ভাগাভাগির রাজনীতি ও বঞ্চনার বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান মমতা। পরিযায়ীদের ফিরিয়ে আনা নিয়ে রাজনীতির গেরুয়া ফন্দি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার তো কোনো ওষুধ নেই, দিয়েছে টাকাটা বন্ধ করে। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে। আমি বলি, তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে। তাদের জন্য তুমি কি করেছো? তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো, এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে। বিরোধী দল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অপপ্রচার খণ্ডন করে বাংলার স্বাধীন সত্তা বজায় রাখতে প্রাণ বাজি রেখে লড়াই করার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।